आसनसोल के एसडीओ विश्वजीत भट्टाचार्य के नेतृत्व में उनके कार्यालय में एक बैठक की गई, जिस बैठक का उद्देश्य आगामी 27 दिसंबर को आसनसोल के धदका इलाके के एनसी लहरी स्कूल में होने वाले आसनसोल सब डिवीजन स्तर के खेलकूद प्रतियोगिता को लेकर चर्चा की गई। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए विश्वजीत भट्टाचार्य ने बताया कि 27 तारीख को आसनसोल सब डिवीजन के 8 सर्किल को लेकर इस प्रतियोगिता का आयोजन किया जाएगा। उन्होंने कहा कि इसमें तकरीबन 500 विद्यार्थियों के सम्मिलित होने की संभावना है। विश्वजीत भट्टाचार्य ने बताया कि आज की बैठक में आसनसोल नगर निगम के एमएमआईसी गुरदास चटर्जी सुब्रत अधिकारी, पश्चिम वर्धमान सीएमओएच दफ्तर के अधिकारी, फायर ब्रिगेड पुलिस विभाग के अधिकारी में उपस्थित थे। सबकी मौजूदगी में यह तय हुआ कि आगामी 27 तारीख को आसनसोल सब डिविजनल खेलकूद प्रतियोगिता का आयोजन किया जाएगा। वहीं गुरदास चटर्जी ने बताया कि 27 तारीख को एनसी लहरी हाई स्कूल में इस प्रतियोगिता का आयोजन किया जाएगा। उन्होंने बताया कि आसनसोल सब डिवीजन के 8 सर्कल में स्कूलों के टीमों को लेकर इस प्रतियोगिता का आयोजन किया जाएगा। স্যার, আজকে যে মিটিংটা হলো এটা কি বিষয়? আমাদের রাজ্য সরকারের বিভিন্ন যে প্রাইমারি স্কুল, তার সঙ্গে শিশু শিক্ষা কেন্দ্র, তার সঙ্গে হচ্ছে আপনার যেগুলো কি বলে আপনার জুনিয়র বেসিক স্কুল জেবিএস বলি আমরা, এই সমস্ত স্কুলের একটা স্পোর্টস হয়। সেটা সার্কেল লেভেলে স্পোর্টস হয়, সার্কেল লেভেলের পরে হয় সাব ডিভিশন লেভেল, তারপর জেলা লেভেলে। আজকের যে মিটিংটা ছিল সেটা হচ্ছে যে সাব ডিভিশন লেভেলে আমাদের এই স্পোর্টসটা আসানসোল সার্কেলে হবে। তো আমাদের এখানে এই মিটিংয়ে আমাদের এমএমআইসি দুজন ছিলেন, আমাদের এএমসির এমএমসি গুরুদাসবাবু এবং তার সঙ্গে আমাদের সুব্রতবাবু ছিলেন। তার সঙ্গে আমাদের চেয়ারম্যান ডিপিএসসি ছিলেন, আমাদের সমস্ত সার্কেলের এসআইরা ছিলেন, যারা শিক্ষক প্রতিনিধি তারা ছিলেন, তারপরে হেলথ এবং ফায়ার ব্রিগেড পুলিশ সমস্ত টিমে ছিলেন। আমাদের এইটা হবে এনসি লাহিড়ি উচ্চ বিদ্যালয়ে এই প্রোগ্রামটা হবে। 27 তারিখে ডেট ঠিক হয়েছে। তো আমরা এটারই প্রস্তুতি বৈঠক হলো। আমাদের ওইখানে এই সার্কেলের 8টা সার্কেল আছে আমাদের সাব ডিভিশন। 8টা সার্কেলের থেকে যারা 34টা ইভেন্ট 34 ইভেন্টসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে মানে বিভিন্ন যারা প্রতিযোগী আছে তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন, তার মানে 102 জন হবে এইখান থেকে প্রতিযোগী যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তারপরে তারা আবার জেলা লেভেলে হবে। জেলা লেভেলেরটা এখনো মিটিং হয়নি, কিন্তু প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে বারাবণীতে হবে। পার্টিসিপেন্টস আমাদের টোটাল আমাদের 8টা সার্কেল থেকে অলমোস্ট মোর দেন 500 আসবে এরকম টাইপের। তার সঙ্গে বিভিন্ন শিক্ষক প্রতিনিধি। আসানসোল সাব ডিভিশন 8টা সার্কেল আছে। 8টা সার্কেল হবে এখানে আসানসোলে আমাদের এনসি লাহিড়ি যে উচ্চ বিদ্যালয় আছে তার যে মাঠ আছে সেই মাঠেই এই সাব ডিভিশন স্পোর্টস হবে। আজকে যে মিটিংটা হলো এসডিও সাহেব আজ ডেকেছিলেন আমাদেরকে সাব ডিভিশনাল যে স্পোর্টস তার একটা রূপরেখা তৈরি হলো। আজকে আমাদের কমিটি হলো, রূপরেখা তৈরি হলো কীভাবে এই স্পোর্টসটা 27 তারিখে যে স্পোর্টস তো কীভাবে আমরা সুসম্পন্ন করব সেই বিষয়ে আলোচনা ছিল। সমস্ত দপ্তর থেকে ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন, সিএমওএইচ সাহেবের প্রতিনিধি সবাই আমরা উপস্থিত হয়েছিলাম। টিচার্স বিভিন্ন যেমন রানীগঞ্জ, জামুরিয়া বিভিন্ন সার্কেলের যারা আছেন তারাও ছিলেন। আমরা এই স্পোর্টসটা কীভাবে সুসম্পন্ন করে এটা হবে এনসি লাহিড়ি স্কুল 27 তারিখ এই স্পোর্টসটা হবে। আমাদের যত স্কুলের প্রাইমারি স্কুলের বাচ্চা 5 অবধি ওই তারাই পার্টিসিপেট করবে। এই স্কুলগুলো বিভিন্ন ইয়ের থেকে সার্কেল থেকে আসবে, যেমন জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোলের বিভিন্ন জায়গা, কুলটি, এইসব জায়গা থেকে স্কুল 1100 বাচ্চা আসবে। হ্যাঁ, বাচ্চা পার্টিসিপেট করবে 272। টোটাল অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 1100। স্কুলের সমর্থক ইয়ে সব আসবে, তো ছেলেরা স্টুডেন্ট 27 তারিখ। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।